রহমানির রহিম। আশা করি সকলেই ভালো আছেন ইনশাল্লাহ। তো নানু, হ্যাঁ, এই হটপটের ভিতরে কি? হটপটের ভিতরে হচ্ছিল কাঁঠাল। মাশাআল্লাহ, কাঁঠাল। হ্যাঁ এই কাঁঠাল। কাঁঠাল দিয়ে আমার বড়া বানাই দিবা? কাঁঠালের বড়া। বড়া খাবি তোরা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বড়া বানাই দেবানি। আগে বরফটা ছাড়ুক। আচ্ছা। তো কাঁঠালের যখন সিজন বেশি ছিল সে সময় ডিবে রেখে দিয়েছিলাম, এটা রেখে দিয়েছিলাম কাঁঠাল। দেখেন একদম টাটকা, বুঝছেন, একদম টাটকা কাঁঠাল। মনেই হচ্ছে না যে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মনে হচ্ছে যে এখনই আনলাম, এখনই ভাঙলাম। তো এইভাবে কেউ যদি পিঠা খাইতে চান তো তাহলে হলো 12 মাস খাইতে পারবেন। তো আপনারা এইভাবে ফ্রিজে রাখবেন। আমি পলি দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম এইভাবে, একটার পর একটা পলি দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। দেন কাঁঠাল কিন্তু একটু পানিও ওঠে নেই, কিচ্ছু ওঠে নেই, অনেক খেতে মজা লাগে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে খাবেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। যে কাঁঠালগুলা আমি রোয়াগুলো ব্লেন্ডার করে নিছি। তো এখন আমি এটা দিয়ে দেবো, আগে আটাগুলো দিয়ে দিই। পোলাপান মানুষের আবদার বোঝে নিতে, ছোট পোলাপান। আর কটা চাউলের গুঁড়ো আছে, এই যে চারটে চাউলের গুঁড়ো আছে, এটাই দিয়ে দেবো। এই চাউলের গুঁড়াগুলা আসলে অনেক খেতে মজা লাগে। যা বানাতে চান তাই বানাতে পারবেন এই চাউলের গুঁড়া দিয়ে। যেহেতু কাঁঠাল মিষ্টি সেজন্য দিয়ে দেবো কম। তো আমি এখন কাঁঠালের রগুলো দিয়ে দিলাম, ব্লেন্ডার করে রাখছিলাম। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে দিলাম। পানি দেওয়া লাগবে না কিন্তু, এটা দিয়েই হয়ে যাবে। তো রেডি হয়ে গেছে। চুলাতে কড়াইটা দিয়ে দিছি, চুলাটা ধরাই দিব। আর একজনের উচিলায় সবাই খাওয়া যায়, বুঝছেন। এটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখি কি কেমন হয় প্রথম প্রথম। হ্যাঁ, যে দিয়ে দিছি। মাশাআল্লাহ হোক, তারপরে এবার উঠাবো। খোলা ভাজা হয়ে গেছে, এখন তুলবো। দেখছেন কি সুন্দর দেখতে লাগতেছে না? মাশাআল্লাহ। চুলাটা অফ করে দিলাম। নানু, নানু, তোমার পিঠা ভাজা হ্যাঁ, পিঠে ভাজা হয়ে গেছে, তোমাদের এখন খাইতে দেবো। তো মাশাআল্লাহ, এই যে এভাবে ভেজে খাবেন দেখি। এই দেন একদম পারফেক্ট হয়েছে, একটু কাঁচা টাচা কিচ্ছু নাই। মাশাআল্লাহ, এরকম করে ভাজা পিঠে খাবেন। কাঁঠাল আছে, আমি ভাজা ভেজলাম। কাঁঠাল দিয়ে, চাউলের গুঁড়ো দিয়ে, আটা দিয়ে, বুঝছেন। যদি আমার পিঠেটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমি অনেক কষ্ট পাইতেছি যে আপনারা আমাকে লাইক করতেছেন না, না করলে তাদের সমস্যা নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।